আজকে আমি এমন হোটেলে গিয়েছিলাম, এটার হয়তো নতুন করে নাম বলার দরকার নেই। গিয়েছিলাম বিখ্যাত পাপ্পুদা হোটেলে কোয়েল পাখির মাংস খেতে। মাংসটার স্বাদ যে এরকম হবে আমি স্বপ্নেও ভাবিনি। ঘন্টায় হাজারো মানুষের রান্না, হাজার হাজার মানুষের পরিবেশন, আর এই সব কাজ করার জন্য 100 জন ক্যাটারার। সব মিলিয়ে এটা বললে ভুল হবে না, মুর্শিদাবাদ বহরমপুরের এটা সবথেকে বড় হোটেল। আবার এটাকে ধাবাও বলা যায়। প্রতিনিয়ত এখানে কয়েকশো মানুষ খাবার খেতে আসে। সারাদিনে কয়েক হাজার মানুষ খাবার খায়, দেখলেই বোঝা যায় হাইজেনিকের পুরো ব্যবস্থা আছে। আমি খাবার এনজয় করছিলাম, কিন্তু এই দাদা আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন, সেটা একটু পরেই বুঝতে পারবেন। আজকে আমার গাড়ির সার্ভিসিং ছিল, এই জন্য পলসনটা গিয়েছিলাম। আর আজকে মনে হলো একবার যাই, পাপ্পুদা ধাবা থেকে ঘুরে আসি। গাড়ি নিয়ে গিয়ে এক মহা বিপদে পড়েছি। গাড়ি রাখার জায়গা নাই। মনে হচ্ছে গোটা দেশের মানুষ যেন এখানে এসে আড্ডা জমিয়েছে। বাইরে বেরিয়ে এসে দেখি এ যেন আলাদা দুনিয়া। চারিদিকে লাইট, আর এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, দেখে যেন চোখ জুড়িয়ে গেল। সোজা ভেতরে চলে গেলাম। সামনে দেখি ধাবার মালিক, এই দাদা কিন্তু খুবই ফানি। এটা হলো ওদের সার্ভিং এরিয়া। খাবার রেডি হয়ে গেলে এই জায়গাতে চলে আসে, আর এখান থেকে হোটেলের সমস্ত জায়গায় পৌঁছে দেয়। সরি, ধাবার সমস্ত জায়গায় পৌঁছে দেয়। এখানে দুটো এরিয়া আছে, একটা হলো এসি এরিয়া, আর একটা হলো নর্মাল এরিয়া। এসি এরিয়াতে যদি আপনি বসেন তাহলে আপনাকে 15% এক্সট্রা টাকা দিতে হবে। আর এটা হলো নর্মাল এরিয়া, যদি আপনি এখানে বসেন তাহলে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না। তবে বাইরে সবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই এখানে চলে আসলাম। আর হ্যাঁ, টাকাও একটু কম লাগবে। আপনাদেরকে তো বাইরেটা ভালো করে ঘুরে দেখানোই হলো না, চলুন বাইরেটা ভালো করে দেখিয়ে দিই। এটা হলো ধাবাতে ঢোকার এন্ট্রি পয়েন্ট। সামনে একটু এগিয়ে গেলে রেস্টুরেন্ট। সমস্ত রকমের খাবার আপনি এখানে পেয়ে যাবেন, মানে ভাজা পোড়া আর কি। আর এটা হলো ওদের মেন কিচেন। দেখছেন কতগুলো চুলা একসঙ্গে জ্বলছে। প্রতিনিয়ত এখানে হাজারো মানুষের খাবার রান্না হয়, তাই বলে কিন্তু খাবারের কোয়ালিটি একটুও খারাপ হয় না। এর আগে তো অনেক ভালো খাবার খেয়েছিলাম, এখন দেখা যাক কেমন খাবার করে। এদের খাবারের মেনু কার্ড ভর্তি, এমন কোনো খাবার নাই যে এরা করে না। দেশি বাঙালি থেকে শুরু করে পাঞ্জাবি খাবার সব পেয়ে যাবেন। তাছাড়া এখানকার স্পেশাল তান্দুরি মালাই চা অনেক বিখ্যাত। এমনিতেই এখন অনেক ভারী খাবার খাবো, সেই জন্য চা খাওয়ার আর হিম্মত হলো না। ধাবার মালিক কিন্তু একটু বসতে টাইম পাচ্ছে না, প্রতিনিয়ত বিলিং হচ্ছে, কিন্তু তারপরেও সমস্ত মানুষের কাছে যাচ্ছে আর খাবার কোয়ালিটি কেমন হচ্ছে জিজ্ঞাসা করছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। হয়তো এই কারণে এখানে এত ভিড়। তো যাই হোক, এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে করতে প্রচুর খিদে পেয়ে গেল। এখন একটু পেট পুজো করা যাক, কিন্তু তার আগে হাতটা ধুতে হবে। পাশে দেখলাম সুন্দর করে বেসিন দেওয়া আছে, পাশে টয়লেট আছে, আর বেসিনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো করে ক্লিন হয়ে গেলাম। বাপরে বাপ, যে গরম পড়েছে! ধাবার ভেতরে ঢুকতেই আলাদা অনুভূতি। প্রচুর মানুষ। দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে কি সবসময় এরকম ভিড় হয়। দাদা বলল এখানে দিন রাত 24 ঘন্টায় একই রকম ভিড় হয়, আর হোটেলটাও 24 ঘন্টায় খোলা থাকে। এখন বাজে 6টা 44। হোটেলটায় অনেক ভিড়। একজন দাদা চলে আসলো খাবারের অর্ডার নিতে। অনেক রকম খাবারের নাম বলতে লাগলো। আমার তো সব মাথার উপর দিয়ে গেল। আমার মাথায় একটা জিনিস আছে, আর ওটা হলো কোয়েল কষা। তো ওটাই বলে দিলাম, কোয়েল কষা আর রুটি খাবো। দাদা আনতে চলে গেল। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, ধূমপান নিষেধের সাইন দেওয়া আছে। মানুষ যদি এটা দেখে একটু সচেতন হয়। 5 মিনিটের মধ্যে খাবার চলে আসলো। ওয়াও, আমি তো অবাক। এত মানুষের ভিড়, তারপরও কিভাবে এত তাড়াতাড়ি খাবার চলে আসতে পারে। দাদাকে জিজ্ঞাসা করলাম এটা কি আগে থেকে রান্না করা ছিল। দাদা বলল না, প্রতিনিয়ত খাবার তৈরি হচ্ছে, রান্না করে রাখার সময় কখন। তবে যখনই আমার সামনে কোয়েল কষা আসলো, উফ, জিভে তো জল চলে আসলো। এতক্ষণ ধরে যেটার জন্য আমরা ওয়েট করছিলাম সেটা এখন আমার সামনে। আর সাইজটা দেখছেন কত সুন্দর, আমার মুখ দিয়ে টস টস করে লাল পড়ছে। আর রুটির কোয়ালিটি দেখুন কত সুন্দর। রুটি আপনাদেরকে দেখালাম না, ওখানে রুটি তৈরি করছিল। সত্যি এদের রুটি কিন্তু খুবই সুন্দর। এবার খাওয়া শুরু করা যাক। প্রথমে একটু রুটি ছিঁড়ে নিয়ে মাংসতে ঠেকিয়ে মুখে দিতেই ওয়াও, কি স্বাদ! মুখ দিয়ে যেন এক লরি জল বেরিয়ে আসলো। সরি, আবেগ থামাতে পারছি না। তবে যাই বলুন না কেন, কাঁচা মরিচ দিয়ে এই কোয়েল পাখির মাংস খাওয়ার যে কী স্বাদ, যে খায় সেই জানে। নিজেকে থামাতে পারলাম না, গোটা পাখিটা তুলে মুখে ভরে দিলাম। কোয়েল পাখি যারা খেয়েছে তারা হয়তো ভালো জানে, কিন্তু যারা খাননি তাদেরকে বলে দিচ্ছি, কোয়েল পাখির মাংসের স্বাদ হলো মাছ আর চিকেনের মাংসের মতন। এক কথায় অসাধারণ। আমি চেটেপুটে খাওয়া শুরু করে দিলাম। অন্যদিকে ঘুরে তাকাতেই দেখি একটা দাদা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, হয়তো আমার খাওয়াই দেখছে।
অন্যদিকে না তাকিয়ে কোয়েল পাখির মাংস এনজয় করতে শুরু করলাম। সত্যি মাংসটা দেখুন, জুসি, কত ফ্লেভারি, আর গ্রেভিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এর হাড়গুলো কিন্তু খুবই নরম, খুবই পাতলা, মুখে দিতেই যেন মিশিয়ে যাচ্ছে। আর পাখির মাংসের স্বাদ তো এমনিতে অনেক বেশি। সামনে চলে আসলো দই আর কোল্ড ড্রিঙ্কস। এই দাদাকে চিনে রাখুন, ইনি কিন্তু খুবই ভালো। আমার জন্য বেছে বেছে দইয়ের মাথাটা নিয়ে এসেছে। আমি তো ভীষণই খুশি। ঝটপট দই খেতে শুরু করে দিলাম। এত ভারী খাবার খাওয়ার পর হালকা একটু টক খাওয়ার মজাটাই আলাদা। আমি একটা কোয়েল কষা নিয়েছিলাম আর ওটাকে চেটে পুটে খেলাম। স্বাদ কিন্তু চমৎকার ছিল। যে হাড়গুলো এক্সট্রা পড়েছিল সেগুলোকেও ছাড়িনি। যদি আপনি কখনো এই ধাবাতে আসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাকে অনেক ভালো লাগবে। তার সাথে এই হোটেলের দাদাদের ব্যবহার খুবই ভালো। এত খাবার খেয়ে আমার পেট তো বোঝাই, কি করে বাড়ি যাব এটা এখন চিন্তার বিষয়। তাও কষ্ট করে সব শেষ করে দিলাম। এবার বিল দেওয়ার পালা। তো আমি নিয়েছিলাম একটা কোয়েল কষা, নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর দই। এই 3টে জিনিস মিলে আমার বিল হয়েছে 200 টাকার মতন। সস্তায় এত সুন্দর খাবার হয়তো আপনি আর কোথাও পাবেন না।